গোল্ড কোস্ট হোটেল এন্ড ক্যাসিনো লাস ভেগাস। ও ভাই, তো দারুণ ব্যাপার। এই ভাইপোকে ফোন করো, ফোন করো। ভাইপোকে ফোন। ভাইপোকে হ্যাঁ বলুন, টাকার জোগাড় হয়েছে? বললেই চলে যাবে। বাহ, চলে আসুন। হ্যাঁ, আসছি আসছি আসছি, এক্ষুনি আসছি। টাকা চাইছি। ও, একটু ধরাধরি করলে পারতে না? ঠিক আছে। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, থাক থাক থাক, বসুন বসুন বসুন। যাও, চা কফি। না না, ওসবের কোনো দরকার নেই, সব আমরা খেয়ে এসছি। ভাই তো আমাকে ভিক্টোরিয়ার কথাটা বলেছিল, ওটা আসলে আমি ঠিক ছাড়তে চাই না। মানে সে কি? ভোরবেলা ওটা অনেক মানুষের কাজে লাগে তো, জানেনই তো আমাদের সবসময় লোকজন নিয়ে কাজকর্ম করতে হয়। একদম ভাববেন না কাকা, লোকের ব্যাপারটা আমি মাথায় রাখবো। আমার আমলে এখনকার থেকে অনেক বেশি লোক হবে। ওই দিনের ব্যাপারটা মনে আছে তো? গাড়িতে রাখা আছে কাকা। আপনি শুধু বলুন কোথায় পৌঁছে দিতে হবে। ভাইপো ওপরের ঘরে আছে, যাও গিয়ে কথা বলো। ও আচ্ছা আচ্ছা, ভাইপোদা, ভাইপোদা। এখানে রাখি? হ্যাঁ, রাখো রাখো রাখো। নিশ্চিন্ত। বাবা কাকা, কি বলবো, একদিনে ঠিকঠাক বুঝলাম যে কোথায় ধরতে হবে। এই তাই বলে এখানে ধরো না। এই ঠিক আছে। না না না, এই ধরো না। শোন, হ্যাঁ এরপর যে প্ল্যানটা করব সেটা হবে একটা বাম্পার প্ল্যান। কিরকম? এটা হলো কি, প্ল্যান নাম্বার। হয়ে গেল। থ্যাংক ইউ, একবারে ধাপ ধাপে করে হয়ে গেল। বাহ, তা আমার টাকাটা? ও মা, সে তো গাড়িতে রাখা আছে। ও, তা গাড়ির চাবিটা দিন। হ্যাঁ, এই গাড়ির চাবিটা, এই হচ্ছে গাড়ির চাবিটা। আমার টাকাটা? আরে বাবা, আধ ঘন্টার মধ্যে আপনার বাড়ি পৌঁছে যাবে। তাই তো, এই নিন। বলছি, গাড়িটা কখন ফেরত নিয়ে যাবো? যে 300 কোটি টাকা দিয়ে একটা জমি কিনতে পারে, তার কাছে একটা পুরনো ফালতু গাড়ির ভ্যালুটা কি? এই জন্য না চিটিং সাথে আমাকে কিস্তি করে, জানেন তো? আমার সাদা মনে কোনো কাদা নেই তো, এই জন্য আমি কিছু বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে আমি চলি। একটা রিক্সা কি ডেকে দেবো? রিক্সা? না, রিক্সা লাগবে না, আমি হেঁটেই চলে যাবো। আচ্ছা, চলি। ঠিক এই আছে। ধাপ ধাপে ব্যাপার হয়ে গেল। বিল্টু, ওর তো সাদা মনে কাদা নেই, আর আমার কাদা মনে সাদা নেই। এখান থেকে 3 কোটি টাকা কাকাকে দিয়ে দে, আর 1 কোটি টাকা সনাতনকে। বাকি টাকাটা? আরে কলকাতাকে লাস ভেগাস বানিয়ে দেবো, বড় বড় সব ক্যাসিনো হবে। দেখো, এই শোনো, তোমার সন্ধ্যাবেলা ফোন করছি, ঠিক আছে? কি আছে? স্যার, আমাদের কোম্পানির উপর কারোর নজর দোষ লেগেছে, না হলে এরকম হওয়ার কথা নয়। কেন, কি হয়েছে? স্যার, আমাদের 18টা সাইটে কোর্ট নোটিশ পাঠিয়েছে। কিসের নোটিশ? দুর্গাপুরের এক ভদ্রলোক আপনার সৎ ভাই দাবি করে আপনার সম্পত্তির ভাগ চেয়েছেন। বাবার আন্ডারগ্রাউন্ডে বউ ছিল নাকি? উনি বলছেন দুর্গাপুরের প্রপার্টি বিক্রির সময় ওনার সই নেওয়া হয়নি, এখন তিনি অর্ধেক প্রপার্টি দাবি করছেন। তাছাড়া সোনারপুরের একজন দাবি করছেন তার জমির প্রাপ্য দাম তিনি পাননি, ফলে বর্তমান মূল্যে তাকে জমির দাম ফেরত দিতে হবে। আবার ভাঙড়ে দালাল মারফত আপনি যে 100 একর জমি কিনেছেন তার বিরুদ্ধে একজন জনস্বার্থ মামলা করেছেন। এই কেনা বেচা নাকি সঠিক হয়নি। কেউ একটা পেছন থেকে কাটি করছে, নাহলে একসঙ্গে এত বাস খাই না। স্যার, বাস এখনো একটা বাকি আছে স্যার। বলো বলো। ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ এসছে, 97 কোটি টাকা ট্যাক্স বাকি পড়ে রয়েছে। আর কারো বাগানে আছোলা বাস আছে কিনা দেখো, থাকলে তেল মাখিয়ে দিতে বলো। কোথায় দিতে হবে জানো তো?